তো বন্ধুরা পিয়া লাইফস্টাইল তোমাদের অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। তো আজকে এখন বাজে রাত্রি 8:30 বাজে, 8টা বাজে সরি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে ব্লগটা বেশি বড় করবো না, কারণ আমার মেয়ে পরীক্ষা হয়ে গেছে। তো এখন ও যাচ্ছে হচ্ছে মামা বাড়ি। এই যে রেডি হয়ে গেছে, মাথায় টুপি, সোয়েটার, বুট, আর যাচ্ছে দিদার সাথে যাচ্ছে। দিদা এসেছিলো অনেকদিন, ওর বড় মা হয়। তো দিদা এসেছিল, দিদা আজকে বাড়ি যাচ্ছে। মায়ের 2 চোখ অপারেশন হয়েছে, তোমরা দেখতেই পেয়েছো। তো তখন দিদা এসেছিল। তো দিদা এই যে বাড়ি যাচ্ছে দিদা। তাই মেয়ে বলছে আজকাল পরীক্ষা হয়ে গেছে, আমি মা বাড়ি যাবো। ও দিদার সাথে যাওয়ার জন্য বায়না করেছে, দিদার সাথেই যাবে। তো আমি বললাম যে থাকতে পারবি তো আমাদের ছেড়ে? হ্যাঁ থাকতে পারবে। তো এখন রেডি হয়ে গেছে, ও যাবে। পিছনে ব্যাগ নিয়ে নিয়েছে, ব্যাগে এই যে ব্যাগে ওখানে গিয়ে পড়াশোনা করবে, ছবি আঁকবে। তো বন্ধুরা চলো, আজকে ব্লগটা মানে বেশিক্ষণ করবো না, অল্পটুকুই করবো। তো যা যা করছি তোমাদেরকে দেখাবো। আর আজকে ভিডিওটা তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকন টিপে দিয়ে যাতে সমস্ত ভিডিওগুলো তোমাদের খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর ভিডিওটা স্কিপ করবে না, পুরোটাই দেখবে। আমার সোনামা রেডি হয়ে গেছে, যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো দোকানে এসেছি, কি গো ওই যে আমার দিদি ভাই দোকান করছে। আর জ্যাকেটটা নিয়েছো তো, জ্যাকেটটা। এই যে আমার সোনামা মায়ের সাথে দেখা করতে এসছে। রাস্তা বেরোবে না কিন্তু, টিভি খুলে দেবে, টিভি দেখবা। হ্যাঁ কার্টুন দেখবা। তো বন্ধুরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন শহীদ বেদি মোড়ে। যদি এখন টোটো পাই, টোটো পেয়ে তাহলে আমরা চলে যাবো বেলঘড়িয়াতে। তাই এখনো পর্যন্ত রাস্তায় কোনো টোটো পাইনি। মনে হয় পাবো না, ওখানেই মানে শহীদ বেদি মোড়ে গিয়ে হয়তো পাবো। কি হ্যাঁ আমি যাবো তো। না না আমি একদম মামা বাড়ি যাবো, গিয়ে একদম বাড়ি চলে যাবে। তো বন্ধুরা টোটোতে বসে পড়েছি, টোটাই যাচ্ছি এখন বেলঘড়িয়া স্টেশনে। গিয়ে তোমাদের দেখাই আমি। তো বন্ধুরা ইয়ে দিদা বেলঘড়িয়া স্টেশনে চলে আসলাম। এখন এখান থেকে যাবো হচ্ছে ওপারে যাবো, ওপার থেকে অটো ধরবো, অটো ধরে যাচ্ছে লিঙ্কটা মাঝেঘাটে।
তো বন্ধুরা এখন আছে বেলগাঁও স্টেশনে, যে স্টেশন দিদা আসছে, আমার মা বাড়ি যাচ্ছে, খুব আনন্দ। হ্যাঁ হ্যাঁ দেবো। তো এখন ওপারে যাচ্ছি, ওপারে গিয়ে অটো ধরবো, অটো ধরে নিমতা মাঝেহাটি নামবো, সেখান থেকে অটো ধরে আবার ডাক্তারবাবু। তো বন্ধুরা এপারে চলে এসেছি, এখন অটোতে উঠবো, অটোতে উঠে যাবো হচ্ছে নিমতা মাঝেহাটি। তো বন্ধুরা এখন বসে বসে হচ্ছে অটোতে, এখন নাম বলছে নিমতলায়। তো বন্ধুরা দেখো এখন নিমতা মাঝেহাটিতে নেমে গেছি, এখান থেকে অটো ধরবো, অটো ধরে যাবো হচ্ছে ডাক্তারবাগান। হ্যাঁ তো বন্ধুরা আমরা অটোর জন্য এখনো দাঁড়িয়ে আছি, অটো চলে এসছে, অটো চলে এসছে। এখন এই অটোতে উঠে চলে যাবো হচ্ছে ডাক্তারবাগান। তো বন্ধুরা এইমাত্র অটো করে নামলাম, নেমে এখন যাচ্ছি হচ্ছে পুন্টুর মামা বাড়িতে। এই যে পুন্টু বম্মার হাত ধরে আসছে। তো পুন্টু আগে দৌড়ে যাচ্ছে, দাদু জুতো এখানে নিয়ে আসো। শীতকালে দরজা দিয়ে রাখতে হয়, তাই তো? দরজা দিয়ে রাখি না, আমরা তো দরজা দিয়ে রাখি না। মশা তোমাদের তো ঘর দেওয়াই থাকে, তোমাদের তো দেওয়াই থাকে, তোমাদের তো গেট দেওয়াই থাকে। রাখো তোমার এই যে বাথরুমে গেছে। তো বন্ধুরা এইমাত্র আসলাম, এই পৌঁছেছি। পেঁয়াজের হাত, পেঁয়াজ তুমি ও খুলতে পারবে?
মায়ের আবার কয় মা টেনশন করবে না, কইলো আমার প্রেশার বেড়ে যাবে। বাবা যা পাকা কথা কয়। মা অল্প করে চা খাও। হ্যাঁ ঠাকুমারে কয় যাচ্ছি। দুধ চা বানিয়েছে কেন? আমরা দুধ চাই খাই। আমি তো লিকার চা খাই। আচ্ছা কালকে দেখো। দুধ চা খাবো না রোজ? না ওরে একটু রক্ষা করে। তুমি এটা এই পুঁতে পুঁতি নাকি? হ্যাঁ বাপের পেরে দিলে ছোট না। আমারে তো ফোন করছিল। আমার বিয়ে এলো একটু কি আগে। যেন করলো? আয়, হ্যাঁ না জানে ও জল খেলো, ঠান্ডা লাগছে মা বলছে। কত কার সঙ্গে ধুবো? তো বন্ধুরা এটা হচ্ছে প্রজাপতি বিস্কুট। দেখো আমাদের সাথে শোবে। তুমি একটা খাবে না দুটো দেবো? কটা খাবে না? এই বিস্কুট খাবে না? তো খেয়ে দেখছি কেমন হয় প্রজাপতি বিস্কুটটা, কেমন টেস্ট খেতে। ম্যাগি এনেছি, কুটে বিস্কুট এনেছি, পাস্তা এনেছি, লিচি রক্স এনেছি, তারপরে তোমার তারপরে ডিম এনেছি তোমার জন্য। ও পাউরুটি এনেছি, পিস পাউরুটি এনেছি, ডিম টোস্ট করে খাবার কত কিছু এনেছি। হ্যাঁ তুমি যখন যেটি ইচ্ছা হবে খাবার, দুজনকে বলবা। ময়দা এনেছি, তুমি লুচি খাবা, চিপস, পাপড় পাপড় এনেছি, দাদা আসে না কেন? কত কিছু এনেছি। হাজুটিটা দিয়ে দিছো কেন? যেই বলেছি ও না এইটাই থাক, এইটাই কি করছে ও ঢিলা হচ্ছে, এইটা সবটা থাকবে, এইটা থাকবে, এটা পুরো ফিটিং, ওটা একটু বড়, ওটা বড়, ওটা বাড়িতে পড়তে বড় হইলে, এইটা এখানে থাক, এখানে এলে পড়তে হবে, এইটা পুরো ফিটিং। মামারে ফোন কর, মামা না না আইবে তো। তো বন্ধুরা বেরিয়ে যাচ্ছি এখনই। হরে কৃষ্ণ ওই যে হরে রাম। হরে কৃষ্ণ হরে রাম করছে। মেয়ে। আমার টাটা দে, ভালো থাকবি, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ আর রান্না করে যাবি না কিন্তু, হ্যাঁ আর সিঁড়িতে যেন না ওঠে। না, না না। সিঁড়িতে উঠবে না। ওর মা দিয়া দেয় দরজা। কারণ আমি হয়তো দিয়াই দিই তাড়াতাড়ি করে। আমিও ঠান্ডা তো ঠিক আছে বন্ধুরা, বেরিয়ে অনেক রাত হলো, এখন বাজে 9:30, যেতে অনেক টাইম লাগবে। ঠান্ডা উঠতে দিন নাকি ভাবছো কি? ও জুতা ঘরে রাখছিস? হ্যাঁ যে ড্রাইভার দিয়ে আবার জল চলে যাবে। তো বন্ধুরা দিয়ে চলে আসলাম বেলঘড়িয়াতে। এখন এখান থেকে ট্রেনে উঠবো, ট্রেনে উঠে যাবো হচ্ছে আগরপাড়া, আগরপাড়া থেকে হচ্ছে বাড়ি। তো বন্ধুরা এখন দাঁড়িয়ে আছে হচ্ছে বেলঘড়িয়া স্টেশনে, ট্রেন আসছে, ট্রেনে উঠবো। আর আমার পিছনে যে ট্রেনটা আছে 2 নম্বর প্ল্যাটফর্মে এসছে।
ট্রেনে এখন অ্যানাউন্স করেনি, অ্যানাউন্স করলে এখন উঠে পড়বো। জানি না কোন ট্রেন আসবে। 2 নম্বরে আছে শিয়ালদা যাবে ট্রেনটা। বাড়ির রাস্তা, পুরো ফাঁকা শুনশান রাস্তা, রাস্তায় কোনো লোক নেই। এখন বাজে রাত্রি 10টা। তো বন্ধুরা আগরপাড়ার প্ল্যাটফর্মে নেমে গেছি। নেমে যাওয়ার পর আমাদের বাড়ির রাস্তায় আমি হাঁটছি, এই যে। তো প্ল্যাটফর্ম থেকে নামার পর দেখলাম যে স্টেশনে লেবু বিক্রি হচ্ছে, বড় বড় লেবুর সাইজ। আমি বেলঘুরা স্টেশনে জিজ্ঞাসা করলাম যে কত করে লেবু, ওরা বলছে 4টে 50 টাকা করে, ওই জন্য ওখান থেকে নিলাম না। তো আগরপাড়া প্ল্যাটফর্মে নামার পর ট্রেন থেকে জিজ্ঞাসা করলাম কত করে লেবু। তো বড় বড় লেবু দেখো, তো 6খানা হচ্ছে 50 টাকা বলছে। আমি 6টা 50 টাকাতে নিয়ে নিলাম। তো ওখানে বলছে 4টে 50 টাকা, আর আগরপাড়ার প্ল্যাটফর্মে বলছে 6টা 50 টাকা। একই সাইজ, একই বড় বড় সাইজ লেবু। আর এই বাড়ির রাস্তা। এখন আমি দোকান যাব, দোকানে পিয়া বসে আছে। আর কলা নিয়েছি, কলা 5খানা নিয়েছি 10 টাকা দিয়ে। 20 টাকা দাম চেয়েছিল। দোকানে বসে আছে পিয়া, এই যে বসে বসে হাসছে। এই লেবু নিয়ে এসছে, লেবু এখানে বেলঘোরাতে চাইছে তোমার 4খানা 50, আর আমাদের আগরপাড়া নামলাম 6খানা 50, বড় সাইজ। আর কলা নিয়ে এসছি 20 টাকা 5খানা, সেখানে 10 টাকা 5খানা দিছে। কলাটা বাই করা থেকে কালো প্লাস্টিক বাই করে দেখাই। তো বন্ধুরা দেখো পিয়া বাড়ি চলে গেল, ও যাচ্ছে। আমি এখন দোকানে থাকবো 1 ঘন্টা, 11:30 পর্যন্ত থেকে বন্ধ করে বাড়ি চলে যাবো, যাচ্ছে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রি 12:30। আমি দোকান থেকে চলে এসেছি, নিচে খেলাম, খেয়ে উপরে এসেছি। এখন শুয়ে পড়বো। আর মাও শুয়ে পড়েছে, আর মেয়ে তো ওই বাড়িতে আছে, মা বাড়িতে, তোমার দেখতেই পেলে। তো আজকে এই মানে ছোট্ট যে ব্লগটা আমরা করলাম, সেটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকে বেল আইকনটা টিপে দিও, যাতে সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর বন্ধুরা প্লিজ ভিডিওটা স্কিপ করো না, পুরোটাই দেখো, ভালো লাগবে। তো এখানে রাখছি। তো গুড নাইট, টাটা, বাই, সি ইউ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তো বন্ধুরা টাটা।